এই মেয়েকে আমি বিয়ে করতে পারবো না, এই মেয়ে প্রেগনেন্ট। কথাটি শুনতে চমকে উঠলো বাড়ি সদ্য লোক। বাবা কোমল কণ্ঠে বললেন, এসব কি বলছো বাবা? তোমার কোথাও ভুল হচ্ছে, আমার মেয়ে এমন না। আমার কোথাও ভুল হচ্ছে না আঙ্কেল, আপনার মেয়েকে আমি বিয়ে করতে পারবো না। কথাটি বলেই বরপক্ষকে তাড়া করে চলে যাওয়ার জন্য। সবাই নিধর। বধূ সেজে বসে থাকা আমি চাইলে অনেক কিছু বলতে পারতাম, কিন্তু চুপ ছিলাম। চিৎকার করে অনেক কিছু বলতে চেয়েও বলতে পারিনি। যাকে এত বছর ভালোবেসে বিয়ে পিড়িতে আজ বসতে এসেছি, সে কিনা এত বড় অপবাদ দিয়ে চলে গেল। যেই মেয়ে আজ অব্দি হাত ছুতে দেয়নি, সে কিনা। আর কিছু ভাবার অবকাশ রইল না। বসে পড়লাম ফ্লোরে, চাপসা চোখে আনমনে তাকিয়ে আছি। বাবা স্তব্ধ। রাত্রিতে বাবার কাছে গিয়ে বললাম, বাবা, তোমার মনে হয় আমি এমন করতে পারি? বাবা কোনো জবাব দিলেন না। দুটো মেয়েকে বেশ ভালোবেসে ভালো শিক্ষা দিয়ে বড় করেছেন তিনি। একটু আগে সব কথা মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। তখনই আমার মামা রাফসান চৌধুরী বললেন, আমার ছেলে বিয়ে করবে তোমার মেয়েকে। বাবা অবাক হয়ে কাছে আসলেন, বললেন, রাফসান, এসব কি বলছো? ভাইজান, হ্যাঁ, তাশরিফ বিয়ে করবে আপনার মেয়েকে। এদিকে আসো তাশরিফ। এক কোণে দাঁড়িয়ে থাকা তাশরিফ বাবার কথায় হতবাক। কি বলছে তার বাবা? সে আবাকে বিয়ে করবে? সে তো গ্রামে আসতেই চায়নি। তার বাবা বেশ কয়েকবার বলার পর হসপিটাল থেকে ছুটি নিয়ে আবার বিয়েতে এসেছিল। তাশরিফ স্বাভাবিক কণ্ঠে বলল, এসব কি বলছো বাবা? হুট করে আমি আবাকে বিয়ে করব? হ্যাঁ করবে, এই বাড়ির মান সম্মান এখন তোমার হাতে। তাসরিফ তাকালো আবার দিকে। আবা কথা বলছে না, তার দৃষ্টি অন্যদিকে। তার ফুফু অশ্রু চোখে তাকিয়ে আছে তার দিকে। তাসরিফ কিছু একটা ভেবে বলল, আমি আভাকে বিয়ে করব। একটু আগেই তাসফির আর আমার বিয়ে হয়ে গেল। চোখের পানি টলমল করছে রাত্রিতে। তাসফিরকে পছন্দ করতাম আমি। তাসফিরের জন্যই এতদিন কাউকে বিয়ে করিনি। পড়াশোনা করব বলে বিয়ে থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছি। তখনই বিছানা থেকে উঠে বসে চোখের পানি মুছে নিজেকে বললাম, যা হবার তাই হয়েছে। আমি তাসফির ভাইকে পছন্দ করতাম, সে তো আমাকে পছন্দ করতো না। গাড়িতে বসে আছে আমি আর তাসফির ভাইয়া। আমি বাইরের দিকে জানালা তাকিয়ে আছি, গভীরভাবে কিছু একটা ভাবছিলাম। তাসফিরও জানালার বাইরে তাকিয়ে আছে। সে ভাবতেই পারছে না আমাকে বিয়ে করেছে। হুট করে কি থেকে কি হয়ে গেল। আবার ঘাড় ফিরে তাকিয়ে আছি তাসফির ভাইয়ার দিকে। আর শুকনো একটা ঢেকুর মেরে মনে মনে বললাম, যাকে কিনা জমের মতো ভয় পাই তাকেই বিয়ে করতে হয়েছে। তখনই তাসফির ড্রাইভারকে বলল, গাড়িটা এক্ষুনি একটু রাখেন। কেন স্যার? তাসফির কোনো জবাব দিল না। মাঝপথে এভাবে গাড়ি দাঁড় করিয়েছেন বলে বেশ ভীত হয়ে পড়লাম। কি জানি আবার কি করে তাসফির। তাসফির দাম্ভিক একটা ছেলে, শান্ত স্বভাবের, বেশি কথা বলেন না। আবার যেই কথা সেই কথাই অটুট থাকেন। তার চেহারা সবসময় রাগী রাগী একটা ভাব থেকেই যায়। কিছুক্ষণের মধ্যেই তাসফির ফিরে আসেন, তার হাতে খাবারের ব্যাগ। চলুন। তাসফির আমার দিকে এগিয়ে এসে খাবারের প্যাকেটটা আমার দিকে বাড়িয়ে দিয়ে বললেন, খাবারটা খেয়ে নে। হকচকিয়ে উঠে, এটা কি সত্যি শুনছি নাকি স্বপ্ন দেখছি? তাসফির বিরক্ত হয়ে তাকালো আমার দিকে, তারপর বলল, কি বলছি শুনতে পারিসনি? সঙ্গে সঙ্গে চট করে তাপসির হাত থেকে খাবার প্যাকেটটা নেই, নয়তো কখন ধমক দিয়ে বসবে কে জানে। তাসফির গম্ভীর মুখশ্রী নিয়ে তাকিয়ে আছে বাইরে। সেদিকে তাকিয়ে আমাকে বলল, খাবারটা হাতে সাজিয়ে রাখার জন্য আনিনি, খাওয়ার জন্য এনেছি। আমার খিদে পায়নি। তাসফির আমার দিকে তাকিয়ে খাবারের হাত থেকে নিয়ে নিজেই মাখিয়ে মুখের সামনে ধরল।